আজকে আমরা করব কষে দেখি 1.4 এর অঙ্কগুলো। ঠিক আছে, পেজ নম্বর 34। কি বলছে, রং করা অংশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। দেখো এখানে কটা ঘর আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তার মানে মোট কটা ঘর আছে, 10টা। তার মধ্যে রং করা কটা আছে, 3টা। তার মানে এটাকে আমরা দশমিক ভগ্নাংশে যদি করি তো কত হবে, 0.3। ঠিক আছে, এবার দেখো বি নম্বর কি আছে, কটা ঘর আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। এদিকে কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে এদিকেও 10 এদিকেও 10, তো মানে 10 10 100টা ঘর। মোট কটা ঘর, 100টা। দেখি রং করা কটা আছে, দেখো 1 2 3 4, দেখো 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35। তার মানে কটা আছে আমাদের রং করা, 35টা। তার মানে এখানে কি লিখবো, 100টার মধ্যে কটা আছে, 35টা। ঠিক আছে, তার মানে কত হবে, 0.35। অথবা দেখো এটাকে আমরা ভাগ করতে পারি না, দেখো 5 দিয়ে যাবে না, 5 7 কত হয় 35, 5 দিয়ে কাটলে কত হয় 20। ঠিক আছে, তার মানে কত হচ্ছে 7/20। ঠিক আছে, আর 7কে তো ভাগ করা যায় না, তো কি নেব, পয়েন্ট নেব, শূন্য পাবো। 20 3 কত হয় 60, 10 নামলো 20 পাচ্ছে, পয়েন্টের জন্য 0 100। একই উত্তর আসলো, তোমরা যেভাবে করবা সেইভাবে হবে। এবার দেখো সি নম্বর কি আছে, মোট কটা ঘর আছে, এখানে 100টা। এবার কতটি রং করা আছে, দেখো 1 2 3 4 5 6, আর এদিকে কটা আছে, 10টা। 10 6 60টা। তার মানে 100টার মধ্যে কটা রং করা আছে, 60টা। দেখো 0 0 কাটে না, 2 দিয়ে কাটাও, 2 3 6, 2 পাচ্ছে 10। তার মানে কত হচ্ছে, না কাটাকাটি করলে তোমাদের কাটতে সুবিধা হবে, 6/10 ছিল। এবার তার মানে কত হবে, 0.6। তার মানে কতটা আছে, 0.6 অংশ রং করা আছে। এবার দেখো এখানে কটা আছে, মোট 100টা। এখানে 4, এখানে 4 8 4 12 16 20। তার মানে 2 নম্বরে 100টার মধ্যে কতটা রং করা আছে, 20টা। দেখো 0 0 কাটবে, তার মানে কি 10 দিয়ে ভাগ করলে কত হবে, 0.2। তার মানে কত অংশ রং করা আছে, 0.2 অংশ। এবার দেখো এখানে কতটা আছে, এখানে আছে 100টা ঘর, আর কটা রং করা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27। তার মোট কটা আছে, 27টা। তার মানে 100টার মধ্যে 27টা। তার মানে অ্যান্সার হবে কত, 0.27। ঠিক আছে, এবার আমরা করব 2 এর এ। বলছে 0.15 অংশ সবুজ রং এবং 0.53 অংশ হলুদ রং করি, মোট কত অংশ রং করে হিসাব করি। তো সবুজ রং কত করেছে, 0.15, আর হলুদ রং কত করেছে, 0.53। তার মানে যোগ করলে কত হবে, 5 আর 3 8, আর 5 আর 1 6, তার মানে 0.68। তার মানে আমরা যদি এটাকে ভাঙাই, দেখো তার মানে কত হবে বলো তো, 68/100। তার মানে দেখো এখানে পয়েন্টের জন্য 1, 2টা সংখ্যা আছে সেই জন্য 2টা শূন্য। তার মানে এখানে কতটি রং করতে হবে আমাদের, 100টার মধ্যে 68টা ঘর। ঠিক আছে, এবার বি নম্বর কি বলছে, বলছে প্রথমে 0.33, প্রথমে কত, 0.33 অংশ নীল, তারপরে আবার 0.15 অংশ লাল। তার মানে যোগ করো, তার মানে যোগ করলে কত নামলো, 5 আর 3 8, 3 আর 1 4। তার মানে 0.48 বলছে কত অংশ রং করিনি। তার মানে মোট অংশ কত, 100, তার মধ্যে রং করেছি কত, আচ্ছা তার মানে রং করেছে কতটা দেখো তো, তার মানে 100র মধ্যে কত, 48টা রং করেছে। তারপরে রং করেনি কতটা, রং করেনি 100টার মধ্যে কটা, 52টা। তার মানে 52টাই মানে কত, 0.52 অংশ। ঠিক আছে।
এবার আমরা 3-এর এ নম্বর করব। বলছে নিচের সংখ্যাগুলি স্থানীয় মানের টেবিল তৈরি করে লিখি এবং কথাই লিখি। কি আছে দেখো, এ নম্বর আছে বলছে 27.9, তার মানে এটাকে স্থানীয় মানে ভাঙালে কী পাবো, 20 যোগ 7, ঠিক আছে, যোগ 9 আছে না, 9 রেখে দাও, পয়েন্ট আছে, পয়েন্টের জন্য 1, তারপরে কটা সংখ্যা আছে পয়েন্টের পরে একটা, সেই জন্য 0। স্থানীয় মানে বিস্তার হয়ে গেল। এবার আমাদের বলছে কথাই লিখতে, তো আমরা যদি কথাই লিখি তার মানে কিভাবে লিখবো, লিখবো 27.9 হয়ে গেল লেখা, ঠিক আছে। এবার দেখো বি নম্বর কি আছে, 1.28, তার মানে এটাকে কীভাবে পাবো, 1 যোগ 2/10, কেন 10, এই যে পয়েন্টের জন্য 1, তারপরে 2 আছে 10। এবার দেখো এখানে কি লিখবো, 8/100, কারণ দেখো পয়েন্টের জন্য 1, এরপরে কটা 8, একটা দুটা সংখ্যার পর আছে, সেই জন্য দুটা শূন্য। এবার যদি কথাই লিখি তার মানে কি লিখবো, 1.28 হয়ে গেল, ঠিক আছে। তারপরে সি নম্বর কি আছে, সি নম্বর আছে 65.134, দেখো তার মানে কি করব, 60 যোগ 5 যোগ 1/10 যোগ 3/100 যোগ 4/1000, ঠিক আছে। তার মানে কি লিখবো, 65.134, ঠিক আছে, এইভাবে লিখতে হবে। এবার আমরা ডি নাম্বার করব, কত আছে 42.009, দেখো তার মানে 40 যোগ 2, দেখো 9/1000, কেন দেখো পয়েন্টের জন্য 1, তিনটা সংখ্যা আছে, তিনটা শূন্য, তাহলে লিখে দিলাম 42.009। তারপরে ই নম্বর কত আছে 38.205, তার মানে কি 30 যোগ 8, 2/10, কারণ পয়েন্টের পর 2 একটা সংখ্যার পরে আছে, সেই জন্য একটা শূন্য। এবার দেখো 5 ক নম্বরে আছে 1 2 3, তার মানে পয়েন্টের জন্য 1, তিনটা শূন্য, 5/1000, তার মানে লিখে দিলাম 38.205। এবার দেখো কত আছে 4003, 4000 যোগ 3, এবার 8/100, কারণ দেখো পয়েন্টের জন্য 1, কটা সংখ্যার পর 8 আছে, একটা দুটা, তার মানে দুটা শূন্য, 4003.08 লিখে দিলাম, ঠিক আছে। এরপরে আমরা নেক্সট জি নম্বর করব, কত আছে 700 যোগ 10 যোগ 2, তার মানে 712.5 ছিল, 5/10 হয়ে গেল, সেই জন্য লিখলাম 712.5। এবার এইচ নম্বর করব, কি আছে 40 আর যোগ 5 করলে কত হয় 45, বা এখানে কত আছে 6/100, কারণ দেখো 6টা কটা সংখ্যার পরে আছে, দুটা সংখ্যার, পয়েন্টের জন্য 1, দুটা সংখ্যার পরে 6 আছে, সেই জন্য দুটা শূন্য, তার মানে কি লিখবো 45.06, ঠিক আছে। এবার আমরা কত নম্বর করব, 4-এর এ, কত আছে দেখো 0.3, আমাকে বলছে দশমিক ভগ্নাংশগুলি সামান্য ভগ্নাংশে পূরণ, মানে আমরা লিখি, তার মানে দেখো 3 আছে, 3 লিখে দাও, পয়েন্ট আছে, পয়েন্টের জন্য 1, 3 কটা সংখ্যার পর আছে, একটা শূন্য হয়ে গেল। আর বি নম্বর 0.21, তার মানে 2 একা ছিল, 2 1 লিখে দাও, পয়েন্টের জন্য কি পাই 1, এরপরে কটা সংখ্যা আছে, দুটা, সেই জন্য দুটা শূন্য হয়ে গেল। এবার সি নম্বর লেখো কি আছে 0.039, তার মানে কি পয়েন্টের জন্য 1 পাবো, কটা সংখ্যা আছে, একটা দুটা তিনটা, পয়েন্টের পর তিনটা শূন্য, 39 ছিল, লিখে দাও। তারপরে কি আছে ডি নম্বর আছে 5.4, এবার দেখো 5 4 ছিল, রেখে দাও, দেখো পয়েন্ট আছে 1 পাবো, এরপরে কটা সংখ্যা আছে, একটা 10, ঠিক আছে, হয়ে গেল। এবার দেখো ই নাম্বার কি আছে 102.035, এবার দেখো
কত আছে 1 0 2 0 3 5, এরপরে কত আছে, এই যে পয়েন্ট আছে না, পয়েন্টের জন্য কী পাবা 1, আর কটা সংখ্যা আছে 1টা 2টা 3টা, ঠিক আছে। এবার আর তোমরা ইচ্ছা করলে এটাকে ভাঙতে পারো। দেখো 54কে ভাঙা যায় না, 5 দেখো 10 পাচ্ছে কত হয় 50, কত থাকলো 4, তার মানে কি থাকলো 5 পূর্ণ 4-এর 10, কাটাকাটি করো 2 1-কে 2, 2 পাচ্ছে 10, তার মানে অ্যান্সার কত হবে 5 পূর্ণ 2-এর 5। এটা এইভাবে হলো। এটা অঙ্ককে তোমরা একবারেও করতে পারো। কিভাবে, 102 ছিল না 102, দেখো তার মানে তারপরে কি দিতে হয়, যোগ দিতে হয়। তো তোমরা এখানে কি দিবে না, যোগ দিবা না, এই জায়গাটা কি করে দেবো বলো তো, এই জায়গাটাতে এইভাবে দেওয়ার পর 35/1000 করে দেবা। এবার দেখো 1000কে ভাঙা যায় না, দেখো 5 দিয়ে এটাকে কাটলে কত হয়, 5 7 35, এটাকে 5 দিয়ে কাটলে 5 দিয়ে 10 মানে 200, তার মানে অ্যান্সার হবে কত 102 পূর্ণ 7/200। এই ছিল তোমাদের আজকের অঙ্ক। ভিডিওটাকে ভালো লাগলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে।